তাহলে কি দুইটা রেকর্ডিং এটা হোক স্যার তাহলে এখন কতটুকু হবে? স্যার এখান থেকে শুরু করুন, সমস্যা নেই। শুরু হয়েছে না? তো হচ্ছে এই গ্রামার ট্রান্সলেশন মেথডে হচ্ছে কি আমাদের প্রোনাউন্সিয়েশনের উপরে কোনো ফোকাস করা হয়। এখানে হচ্ছে আমাদের রিটেন ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস করা হয়। কারণ হচ্ছে এখানে হচ্ছে আমরা যতটুকু করবো আমরা ট্রান্সলেট করবো। ট্রান্সলেট মেনলি আমরা রিটেন ফর্মে কিন্তু বেশি করি। আমাদের হচ্ছে যখন ট্রান্সলেশন আমরা প্র্যাকটিস করছি, যে অ্যাজ লাইক আমাদের এইচএসসি অথবা আমাদের যে লার্নিং লেভেলগুলোতে যখন আমরা ট্রান্সলেট করছি, তখন হচ্ছে আমরা রিটেন ফর্মে কিন্তু ট্রান্সলেটটা বেশি করছি। আর এই যে গ্রামাটিক্যাল রুলস, যে ডিডাক্টিভ ওয়ে অফ লার্নিং, এটা কিন্তু বেশিরভাগ রাইটিং ফোকাস, যেটা হচ্ছে আমাদের লার্নিং অ্যাকুইজিশন ভার্সেস লার্নিং। যে লার্নিং জিনিসটা ওটা কিন্তু আমাদের মেইনলি হচ্ছে রিটেন ফোকাস, মানে রাইটিং এর উপর। স্যার এমনি অনেক ইংলিশ নেটিভ স্পিকারদের দেখা যায় তারা স্যার স্পিকিং এর টাইমে ফুল গ্রামাটিক্যাল মেনটেন করে না বা সামথিং, যেটা আমরা লেখার সময় ম্যাক্সিমাম মেনটেন করি। আচ্ছা, আমরা একটু এখানে লিটল অর নো অ্যাটেনশন ইজ গিভেন টু প্রোনাউন্সিয়েশন। মানে আমাদের তো এখানে দেখেন লাস্টের লাইনটা, ওই যে ছকটা আছে পেজ 18 ওখানে দেখেন লাস্টের লাইন লিটল অর নো অ্যাটেনশন ইজ গিভেন টু ওরাল প্রোডাকশন। মানে এখানে হচ্ছে আমাদের স্পিকিং এর উপরে তেমন একটা ফোকাস করা হয়। তো যেখানে হচ্ছে আমাদের এটার অপোজিট হচ্ছে আমাদের সিরিজ মেথড। সিরিজ মেথড হচ্ছে আমাদের স্পিকিং এর উপরে ফোকাস করে। আমরা যখন এরপরে সিরিজ মেথড করব, এখানে আমি একটু শেষ করি। না স্যার, তাহলে আইসোলেটেড ওয়ার্ডস এটা ওই ভ্যালু ভোকাবুলারি স্টক এন্ড আইসোলেটেড ওয়ার্ডস এটা একটু আচ্ছা, ভোকাবুলারি শেখানো হয় একটা আলাদা লিস্ট করে, যেমন হচ্ছে আমাদের ডিডাক্টিভ ওয়ে অফ লার্নিং। হ্যাঁ, ডিডাক্টিভ ওয়েতে শেখানো হয়। আমাদের ভোকাবুলারি কিছু লিস্ট দেওয়া হয়, ওই ভোকাবুলারি গুলো হচ্ছে আমাদের অ্যাজ লাইক দেখা যাচ্ছে যে ডিডাক্টিভ ওয়েতে শেখানো হয়। মানে ইনডাক্টিভ ওয়েতে যেমন হচ্ছে আমাদের কোনো লিস্ট থাকে না, আমরা কনটেক্সট ওয়াইজ মনে রাখি। আমাদের ভোকাবুলারি অনেক বেশি সিম্পল। বাট এখানে হচ্ছে আমাদের আইসোলেটেড কিছু ওয়ার্ডস থাকবে, আইসোলেটেড কিছু লিস্ট থাকবে, যেমন হচ্ছে 300টা লিস্ট থাকবে, 300টা ওয়ার্ডের লিস্ট থাকবে, সিলেক্টেড কিছু ভোকাবুলারি লিস্ট থাকবে। তো রোল অফ দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ কি? তো আমি এটা আগেই বললাম যে দ্য মিনিং অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ মেড ক্লিয়ার বাই ট্রান্সলেটিং দ্য স্টুডেন্টস নেটিভ ল্যাঙ্গুয়েজ। So the language that is used in class is mostly the students' native language. মানে ক্লাসের মধ্যে শুধুমাত্র স্টুডেন্টসের L1টা ফোকাস করবে, L1টা বেশি ইউজ করা হবে। আপনারা যেটা বললেন যেটা L1 যখন ট্রান্সফার হয়ে যায়, L1 যখন বাংলা থেকে ইংলিশে চলে যায়, তখন তার ফোকাসটাও কিন্তু L1 এর মধ্যে থাকবে। এখানে হচ্ছে যেমন এমনও হতে পারে যে সে 5 বছর না, সে যেমন দেখা গেল 15, 30, 20 ইয়ার্স পর্যন্ত সে এখানে 25 ইয়ার্স পর্যন্তই থাকছে। তারপর হচ্ছে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্সে চলে গেল, তারপর সে সেখানকার সিটিজেন হয়ে গেল, সে এখানে ব্যাক করবে। তারপর কিন্তু আস্তে আস্তে তার L1টা কিন্তু কিছুটা হলেও এফেক্ট হবে। কারণ ওখানে হচ্ছে আমরা সবসময় কিন্তু L2টা ইউজ করবো, মানে আমাদের যেটা টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশটাই বারবার ইউজ করতে করতে কিন্তু সেটা অনেক সময় আমাদের L1কেও এফেক্ট করে। দেখা গেল যে আস্তে আস্তে তখন আমাদের L1টা আস্তে আস্তে আমাদের কনভার্ট হয়ে গেছে। L1টা কনভার্ট হয়ে কিছুটা আমাদের ইংলিশ আমাদের ভিতরে চলে আসে। তো দেখেন এই যে লাস্টের প্যারাটা দেখেন, so that an effective way for application of grammar and sentence structure. তো এখানে হচ্ছে আমাদের টিচারদের উপরে আমাদের টিচারদের অ্যাক্টিভিটিসটা এক্ষেত্রে অনেক বেশি মিনিমাইজ। কারণ হচ্ছে সব কাজই তো আমাদের স্টুডেন্টসরা করতেছে, স্টুডেন্টরা হচ্ছে আমাদের L2 থেকে L1 এ ট্রান্সফার করতেছে, ট্রান্সলেট করতেছে সেই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, অথবা অনেক সময় দেখা যায় যে L1 থেকেও L2 তে ট্রান্সফার হয়। হ্যাঁ, আমরা দেখা
অনেক সময় বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সফার করি সেই বাংলা ওয়ার্ডটা মানে ইংলিশ ওয়ার্ডটা ভালোভাবে মনে রাখার জন্য। বাংলা থেকে কিন্তু অনেক সময় ইংলিশে ট্রান্সলেট করে আবার আমরা sometimes ইংলিশ ওয়ার্ড ইংলিশেই ট্রান্সলেট করি। ইংলিশ ওয়ার্ড, হ্যাঁ অনেক ওয়ার্ডস আছে ইংলিশ ওয়ার্ডের শুধু ইংলিশ মিনিংটাই জানি, হ্যাঁ ইংলিশ মিনিংটাই জানি। যেমন ফেসবুক, ফেসবুক মানে ফেসবুক, ফেসবুকের বাংলা কি ফেসবুক। এই যে কিছু কিছু ওয়ার্ডস আছে, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপের বাংলা আবার হোয়াটসঅ্যাপ। ইভেন স্যার কিছু ওয়ার্ডস দেখা যায় বাংলা আছে কিন্তু আমরা বাংলা ইউজ করি বাংলা না। আমরা যেমন টেবিলের বাংলা আছে বা চেয়ারের বাংলা আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা যেমন ইংলিশ ইউজ রিক্সা, করি। জাপানিজ ওয়ার্ড, এটা আমরা আবার কোনো বাংলা না। রিক্সা মানে রিক্সা। তো দেখেন এখানে হচ্ছে টিচারদের রোলটা কম, কারণ এখানে হচ্ছে স্টুডেন্টরাই ট্রান্সলেট করে ল্যাঙ্গুয়েজটা মনে রাখবে। লেস স্ট্রেসফুল ফর স্টুডেন্টস কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে যেহেতু নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে, হ্যাঁ L1 ইউজ করতেছে, মানে আমার যা পড়ানো হচ্ছে সবকিছু আমার ট্রান্সলেট করে চলে আসতেছে আমার কাছে, তাহলে হচ্ছে এটা আমার জন্য অনেক বেশি লেস স্ট্রেসফুল। হাই স্কুলে আমাদের যে গ্রামারটা পড়ানো হয় ওটা তো গ্রামার ট্রান্সলেশন। হাই স্কুলে হ্যাঁ আমাদের যে বইয়ের যে ওটা কিন্তু আমরা স্যার নেটিভ মানে আমাদের বাংলা ভাষায় আমরা পাই। সেটা আবার আসতেছে এই যে আপনার সিরিজ মেথড, হ্যাঁ সিরিজ মেথডে ওটা আবার রিপিটেশন, একটা ওয়ার্ড কয়েকবার রিপিট করতে 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 সেই ল্যাঙ্গুয়েজটা আমাদের মাঝখানে চলে যায়। সিরিজ মেথড যাচ্ছি, সিরিজ মেথডে তো দেখেন এই তো অ্যাডভান্টেজেস করলাম গ্রামার ট্রান্সলেশন মেথডের। এখন ডিসঅ্যাডভান্টেজেসটা কি কি হতে পারে বলো তো? এক্সেপ্ট দ্যাট পয়েন্টস, এই পয়েন্টসগুলো যদি বাদ দিই তাহলে আপনার কি মনে হতে পারে যে একটা ল্যাঙ্গুয়েজটা আমরা ট্রান্সলেট করলাম, হ্যাঁ শেখার জন্য হচ্ছে পিকচার্স না হলে বইটা নেন, ডোন্ট টেক পিকচার্স প্লিজ, শান্ত বইয়ের মতো আছে নোটস করেন, আইদার বই নেন, বই থেকে দেখাচ্ছি তো স্যার। হ্যাঁ বই নেন অথবা নোটস করলে করেন, বেটার হয় বইটা। আচ্ছা তো আচ্ছা তো এটার ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে দেখা গেল যে অনেকে আছে যারা হচ্ছে ট্রান্সলেশনের কিছু রুলস জানে। আমরা যারা ট্রান্সলেট করতে পারি, হ্যাঁ আমরা যারা ল্যাঙ্গুয়েজে প্রফিশিয়েন্ট, বাট ধরেন যে একটা স্টুডেন্ট সে খুব বিগিনার লেভেলে, সে ফার্স্ট ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ক্লাস, হ্যাঁ সে কি এতটা এই গ্রামার ট্রান্সলেশন অথবা হচ্ছে এই যে ডিডাক্টিভ ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ নামে সে কি সে ততটা অ্যাপ্লাই করতে পারবে, সে ততটা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে হচ্ছে সামটাইমস কি হয়, এই যে হচ্ছে এই ট্রান্সলেশন প্রসেসটা অনেক সময় লার্নারদের জন্য ফ্রাস্ট্রেশনের কারণ হয়, এবং এটা হচ্ছে অনেক বেশি টাইম কনজিউম। তো ট্রান্সলেট করবো আমি একটা ওয়ার্ডস মনে রাখতে গিয়ে সেই ওয়ার্ডটা বাংলা মনে রাখতে হচ্ছে, আবার বাংলা মনে করে আবার সেটা ইংলিশটা মনে রাখতে। তো এটা যখন আমরা অ্যাপ্লাই করবো ভেবে দেখবেন ওটা কিন্তু অনেক বেশি টাইম কনজিউম। হ্যাঁ আপনি যদি কোনো একটা প্যাসেজ লিখবেন অথবা রাইটিং টাস্ক করতে, হ্যাঁ আপনি যদি মনে হয় যে বাংলা থেকে আগে আমি আবার করবো, সেটা কিন্তু অনেক বেশি আপনার জন্য টাফ, হ্যাঁ তো অনেক বেশি টাইম কনজিউম এবং অনেক বেশি টাফ দেখা গেল হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে খুব বিগিনার লেভেল স্টুডেন্ট। এই যে বললাম ডিডাক্টিভ ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, তারপর হচ্ছে আমরা ট্রান্সলেশনটা কিভাবে করি, তো কম্প্রিহেনশন থেকে পড়ি কোনো একটা লিটারেরি প্যাসেজ। আপনাদের লিটারেচার কোর্স আছে না, এরপরে তো লিটারেচার কোর্স আমার কোর্সে আমেরিকান গ্রামার, আমেরিকান লিটারেচার। তো সেখানে হচ্ছে যা পড়ায় ম্যাডাম বেশিরভাগই ট্রান্সলেট করে দিচ্ছে। তো এই যে গ্রামার ট্রান্সলেশন মেথডটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তো এই যে অ্যাপ্লিকেশন মানে কোথায় কোথায় অ্যাপ্লাই হচ্ছে, জাস্ট এগুলা মনে মুখস্থ করার দরকার নেই, জাস্ট মনে রাখবেন কোথায় অ্যাপ্লাই হচ্ছে। এই যে আপনাদের ক্লাসেই তো অ্যাপ্লাই হচ্ছে, যখন লিটারেচার পড়াচ্ছে ম্যাডাম একটা লিটারেচার টেক্সট কিন্তু উনি ট্রান্সলেট করে বোঝায় দিচ্ছেন, কারণ ওই যে
16-17 সেঞ্চুরির যে রাইটিংসগুলো ওগুলো কিন্তু আমাদের এমন আছে যে ওগুলার ইংলিশ মিনিংয়ে মনে রাখাটা আমাদের জন্য টাফ। ওল্ড ভার্সন এত যে একটা ওল্ড ভার্সন, হ্যাঁ, তখন বললাম যে ইংলিশ কতটা ডেভেলপড ছিল, হ্যাঁ, বিফোর রেনেসাঁ পিরিয়ড অথবা যে বিফোর 19th সেঞ্চুরি রোমান্টিক পিরিয়ডের আগের যে ল্যাঙ্গুয়েজগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ততটা ডেভেলপ ছিল। তো তখন তারপরে যে আস্তে আস্তে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে অনেক ওয়ার্ডস কম্বাইন্ড হয়েছে, সেটা আরও ডেভেলপ হচ্ছে, সেটা আরও মডার্নাইজ হয়েছে। তারপর হচ্ছে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডিরেক্টলি আমরা কনজিউম করতে পারছি। ফ্রেঞ্চ আর স্প্যানিশটা তো এখনো ইংলিশে ভাবে নেয় না, ওরা ওদেরটা ড্যানিশ, হ্যাঁ ইন্টারপ্রেটে যারা আছে ওরা সবসময় নিজেদেরটা নিয়ে যারা হচ্ছে ইউরোপে মাইগ্রেট হয় বেশিরভাগ হচ্ছে ড্যানিশ আর ফ্রেঞ্চ স্পিকিং কান্ট্রি, ডেনমার্ক, বেলজিয়াম, এসব জায়গায় যারা যায় ওখানে কিন্তু L1 হচ্ছে অনেক বই। হ্যাঁ আমাদের যেমন L1 একটা বাংলা, হ্যাঁ, ওখানে একটা দেশেই L1 4-5টা। ফ্রেঞ্চ কোনো কোনো জায়গায় হচ্ছে ফ্রেঞ্চ, পর্তুগিজ, ফ্রেঞ্চ আর এই যে স্প্যানিশ এই দুটোটা মিক্স বেশি। আবার হচ্ছে ডেনমার্কের ড্যানিশও আছে, আবার ফ্রেঞ্চও আছে, ফ্রেঞ্চ স্পিকিং ইয়াটা আছে, কারণ কলোনি ছিল। জি স্যার, হ্যাঁ, বিভিন্ন জায়গায় কলোনি ছিল, ওই কলোনি থেকে ল্যাঙ্গুয়েজগুলো বলতে বলতে ওই ডিসেন্ডেন্টদের কাছে ল্যাঙ্গুয়েজগুলো চলে আসে। একটা কান্ট্রির মধ্যে 3-4টা L1, হ্যাঁ, আপনি কোনটা ইউজ করবেন। তারা আবার ইংরেজিতেও কথা বলতে চায়, একটুও বলতে চায় না। হ্যাঁ, এই জন্য হচ্ছে যারা জার্মানিতে যায়, জার্মানিতে যাওয়ার আগে হচ্ছে ভাষাটা খুব ভালো জার্মানের ল্যাঙ্গুয়েজের একটা কত জানি একটা Y1 2 3 একটা লেভেল আছে, ওই লেভেল একটা নিয়ে যে তার জার্মানিতে বলবে। জার্মানিতে আপনি ইংরেজিতে, কিচ্ছু বলবে না। হ্যাঁ, ইংরেজিতে জার্মানি, কথা জাপান, বলতে, চায়না or হ্যাঁ, স্পেশালি যারা হচ্ছে, বিষয়গুলো যাওয়া যায় হ্যাঁ, স্টুডেন্ট বিষয়গুলো যাওয়া যায় তোমার ওই জার্মানি পড়াশোনা জানে না। স্টুডেন্ট ভিসাতে, না স্টুডেন্ট ভিসার কথাই বলছি, Language জানা যায়। স্টুডেন্ট ভিসার কথাই বলছি। জার্মানিটা আমি জানি, অন্য কান্ট্রিটা জানি না। কোরিয়া তো জার্মানিটা হচ্ছে আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নিতে হবে, জার্মান ল্যাঙ্গুয়েজ খুব কঠিন ল্যাঙ্গুয়েজ। জি স্যার, ওদের ওটা শিখতে আপনার জার্মানির ভিসা হতে লাগে 2 বছর, হ্যাঁ জার্মানির ভিসা হতে লাগে 2 বছর, মানে অনেক টাইম কনজিউম। German language course are অনেক expensive, like 96K, like almost 1 lakh. জার্মানি অনেক বেশি, ওখানে হচ্ছে আবার টিউশন ফি নাই, আপনার কোনো পড়ালেখার কোনো খরচ নাই। এই বেনিফিট আছে বলে জার্মানিতে কোনো টিউশন ফি এখানে ইউরোপের অন্য কান্ট্রিতে 20 লাখ, জার্মানিতে কোনো টাকা নেই। ওটা আপনাকে আরো টাকা দিবে। দিবে France এর beach খরচ class দিবে করে না। না। খুব ভালো আমরা recent একটা country জার্মানি। আচ্ছা, তো সিরিজ মেথডটা শুরু করি আমরা। সিরিজ মেথডটা শুরু করি। একটু আইডিয়া দিই, আপনার অ্যাটেন্ডেন্সটা, আপনাদের অ্যাটেন্ডেন্সের কি শীট নাই? আছে স্যার, এখানে স্যার, আছে। এই যে আপনার হ্যাঁ, হ্যাঁ, এটা। জাস্ট রুল করলে হবে সকালে নাম লেখা আছে? জি স্যার। স্যার রুল করলে শুভ স্যার এই আচ্ছা, সিরিজ মেথডটা একটু বলি, তাহলে আমরা পিছিয়ে যাব। তো সিরিজ মেথডটা কি? তো সিরিজ মেথডটা কি এখানে দেখেন, তো কুইন্স সিরিজ মেথড, হ্যাঁ, কুইন হচ্ছে একজন সায়েন্টিস্ট, ফ্রেঞ্চ টিচার অফ ল্যাটিন, আবার হচ্ছে তিনি হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিসার্চার, আবার হচ্ছে একজন সায়েন্টিস্ট, লিঙ্গুইস্টও বলা যেতে পারে। তো হচ্ছে সে হচ্ছে কি করলো, সে ফার্স্টে ডিসাইড করলো যে জার্মান ল্যাঙ্গুয়েজ, জার্মানি ভাষা শিখবে। তো সে কি করলো, তো জার্মানির একটা সিটি হ্যামবার্গ, সেখানে হচ্ছে সে রেসিডেন্সি নিল এবং সে একটা জার্মান গ্রামার বুক নিল। সেখানে হচ্ছে 248টা ইরেগুলার ভার্বস ছিল, মানে যে ভার্বসগুলো হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়। তো সে ঠিক করলো যে আমি ল্যাঙ্গুয়েজগুলো শিখবো এবং আমি একটা রুমে আইসোলেটেড হয়ে থাকবো, মানে একটা রুল শিখতে হবে। আমরা যখন পড়াশোনা শেখার জন্য আমরা অনেক সময় দরজা জানালা বন্ধ করে দিই, অথবা হচ্ছে একটা আইসোলেটেড প্লেসে থাকি, যেমন অ্যাজ লাইক হচ্ছে লাইব্রেরি অনেকটা আইসোলেটেড না, কিন্তু ধরেন লাইব্রেরিতে কিছু প্লেস থাকে একবারে আইসোলেটেড হয়, আলাদা প্লেস থাকে, যাতে ওখানে আমরা এই লার্নিংটা ভালো মতো আমরা যাতে সেই কনসেন্ট্রেশনটা করতে পারি। সে কি করলো,
সে হচ্ছে went back to the isolation of his room to memorize the grammar German roots and to memorize the grammar roots and irregular verbs. তো সে কি করলো, সে 248 গ্রামার শিখলো এবং সেটার সাথে 30,000 জার্মান ওয়ার্ডস, 30,000 জার্মান ওয়ার্ডস সে কি করলো জার্মানিতে স্টে করার জন্য, জার্মানি দেখা গেলো হয়তো বা সিটিজেনশিপ পাওয়ার জন্য সে এই জার্মান ওয়ার্ডসগুলো শিখলো। তারপর যখন সে আইসোলেশন থেকে ফিরে আসলো, তো সে দেখলো যে একটা 3 বছরের একটা বাচ্চা সে অনর্গল একেবারে ফ্রেঞ্চে কথা বলতেছে। হ্যাঁ, মানে 3 বছরের বাচ্চা, দেখা গেল যে সায়েন্টিস্ট অথবা 40 to 60, হ্যাঁ 50 to 60 মধ্যে এজ, সেই আইসোলেশন থেকে ফিরে এসে দেখলো যে তার 3 বছরের একটা কাজিন, হ্যাঁ সে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা একবারে এমনভাবে বলতেছে যে সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে অনেক বেশি প্রফিশিয়েন্ট। তো এই ওয়েটা মানে হচ্ছে এই টেকনিকটা হচ্ছে এই সায়েন্টিস্টকে হচ্ছে একটা আইডিয়া দিল যে চিলড্রেন হোল্ড দ্য সিক্রেট টু লার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মানে তারা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করার জন্য তাদের মধ্যে একটা ইনার অ্যাবিলিটি থাকে এবং তাদের মধ্যে একটা মোটিভেশন থাকে। তো ফ্রেঞ্চটা সে কি করে শিখবে, ফ্রেঞ্চটা সে শিখছে দেখেন যে ফ্রেঞ্চটা যে ওয়েতে শিখছে সেটা হচ্ছে আমাদের সিরিজ মেথড। হ্যাঁ, সে হচ্ছে আইসোলেটেড কিছু ওয়ার্ডস, হ্যাঁ ফ্রেঞ্চের কিছু ওয়ার্ড সে বারবার রিপিট করছে। বাচ্চারা যেরকম করে, 3 বছরের একটা বাচ্চা, হ্যাঁ সে কি করছে, যেমন ধরে সে কিছু ওয়ার্ডস হচ্ছে যেমন I love to read books, I love to read books, I came to university, I came to university, এভাবে কিছু ওয়ার্ডস হচ্ছে সিরিজ ওয়াইজ রিপিট করছে। হ্যাঁ, কিছু একটা কনটেক্সট মনে রাখছে না, যেমন হচ্ছে কোনো একটা প্রসেস, কুকিং প্রসেস হতে পারে, হ্যাঁ অথবা হচ্ছে ডেলিভারি প্রসেস হতে পারে, হ্যাঁ খাবার ডেলিভারি অথবা কোনো হোমমেড কোনো প্রসেস হতে পারে। সেই প্রসেসগুলো হচ্ছে সে ওই ফ্রেঞ্চ ওয়ার্ডে সে মনে রেখে রেখে রিপিট করতে করতে সে ল্যাঙ্গুয়েজগুলো শিখছে। তো এটাকে বলা হচ্ছে সিরিজ মেথড। তো এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কীভাবে শিখে, ল্যাঙ্গুয়েজটা ডিরেক্টলি শিখে এবং কনসেপচুয়ালি শিখে। এটাই তো এই সিরিজ মেথডটা হচ্ছে এটাকে হচ্ছে স্পিকিং এর উপরে ফোকাস বেশি করা হয়। আর সিরিজ মেথডটা আমরা আমাদের নেক্সট ক্লাসে আবার একটা ডিটেইলস করব। তো এখানে দেখেন বইয়ের মধ্যে আছে সিরিজ মেথড। পেজ 19 এর হচ্ছে ফার্স্ট প্যারা। জি স্যার, ফার্স্ট পেপার পরে হ্যাঁ ফার্স্ট প্যারা, ওখানে ফার্স্ট প্যারা পরের প্যারাটা আছে। হ্যাঁ হচ্ছে একজন হচ্ছে কোইন নামের একজন ভদ্রলোক, সে হচ্ছে হ্যামবার্গে আইসোলেশনে থাকলো টু লার্ন জার্মান ওয়ার্ডস, বাট সে যখন আইসোলেশন থেকে ব্যাক করলো, when he went back from isolation he realized that his 3 years old nephew learned French automatically by repeating those words or pronouncing those words repeatedly. হ্যাঁ এই যে দেখুন এখানে সেটা বলা হচ্ছে, এটা একটু পড়বেন বাসায়।